আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শত্রু, বিপদ এগুলো আছে, সবার থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সকল নবীদেরই শত্রু ছিলেন, আমাদেরও আছে। এই শত্রু থেকে, বিপদ থেকে, বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান রব্বুল আলামিনের একটি মাত্র নাম যথেষ্ট। আপনি যদি আল্লাহর মহান রব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ পাকের একটি মাত্র নাম, 99টি নাম আছে, তার ভিতরে একটি মাত্র নাম নিয়মিত পাঠ করতে পারেন, সেই নামের উসিলায় আল্লাহর কাছে চাইতে পারেন, সেই নাম ধরে আল্লাহকে ডেকে ডেকে চাইতে পারেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার চাওয়াটাকে পাওয়াতে পরিণত করে দিবেন। তার আগে আসুন আমরা হাদিস থেকে একটু জেনে নেই যে আসলে এই যে নামের কতটা গুরুত্ব, কতটা ফজিলত, এবং কোন সাহাবী কে এই নাম থেকে, নাম জপে সরাসরি মুক্তি পেয়েছেন। সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান, পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিলেন, পুত্র ছিলেন, পালক ছেলে। তা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যায়েদকে বলেন, যায়েদ তুমি মদিনায় চলে যাও, হিজরত করো, অর্থাৎ এখানে বিপদ আছে, এখানে বিপদ, এখানে সমস্যা আছে, যেহেতু শত্রুরা বেড়ে গেছে, আমাদের উপরে আক্রমণ করবে, আমাকে যেহেতু মারবে, তোমাকে পাইলে তোমাকেও মারবে, অতএব তুমি মদিনা থেকে মদিনায় চলে যাও, মক্কা থেকে মদিনায় হিজরত করো। তখন তিনি হিজরত করলেন, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে তার দেখা। হুজুর, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, লেবাস, পাঞ্জাবি টাঞ্জাবি, মোট কথা একজন ইসলামী লেবাস পরা একজন ব্যক্তি, তার সঙ্গে দেখা। তো তার সঙ্গে দেখা, সালাম কালাম বিনিময় হইল। তুমি কোথায় যাবে? আমি মদিনায় যাব। হুজুর বলল, আপনি কোথায় যাবেন? হুজুরে মদিনায় যাবে। মানে তাদের ভিতরে কথন হলো দুজনেই মদিনায় যাবে। তারপর যেহেতু দুজনে মদিনায় চলে, একসঙ্গে যাই। হাঁটলো, অনেকক্ষণ হাঁটলো, হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত হয়ে তারা বিশ্রামের জন্য প্রয়াস করলো, এবং তারা একটা গুহা পাইলো, সেই গুহার ভিতরে তারা আশ্রয় নিল বিশ্রামের জন্য। তো সেখানে যায়েদ সে ঘুমিয়ে পড়লো, ক্লান্ত ছিল, লং টাইম হাঁটার পরে, তারপর ঘুমিয়ে পড়লো। ওই যে আলেম বুজুর্গ মোল্লা, ওই মোল্লা ছিল কাঠ মোল্লা, ভণ্ড মোল্লা, ও ছিল মুনাফিক, অর্থাৎ মুসলমানের লেবাস ধরে আসছে। সে মূলত তার টার্গেট ছিল যায়েদকে সে হত্যা করবে। সে কি করবে? হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবে, তার টার্গেট এটা ছিল। তখন সে যায়েদের হাত পা বেঁধে ফেললো এবং তাকে এখন ছুরি দিয়ে আঘাত করা হবে। ছুরি বের করলো, তার গলায় ছুরি ধরলো। তখন সে ওবামা জিজ্ঞেস করলো, যায়েদ জিজ্ঞেস করলো, তুমি আমাকে কেন বেঁধে রেখেছো? তুমি আমাকে কেন মারবা? তখন হুজুর বলল যে আমি তোমার যে পিতা মুহাম্মদ, তার শত্রু, তো তাকে এই মুহূর্তে মারতে পারতেছি না। এখন যদি আমি তোমাকে মারি, তোমাকে মারলে সে কষ্ট পাবে, আর সেই কষ্টটাই আমার কাছে আনন্দদায়ক হবে। সেজন্য আমি তোমাকে হত্যা করব, হত্যা করে মুহাম্মদকে কষ্ট দিব। এই ধরনের কথা সে বলল, এবং তার গলায় ছুরি ধরলো, তাকে এখনই জবাহ করবে। তখন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মাত্র নাম বললেন, ইয়া রহমান, ইয়া রহমান, আমাকে সাহায্য করুন, হে রহমান আমাকে সাহায্য করুন। মানে আল্লাহর আরেকটা নাম হচ্ছে রহমান, যে আমাকে সাহায্য করুন, ইয়া রহমান আমাকে সাহায্য করুন। সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো, এই যায়েদকে মেরো না, ধমকের সুরে, যায়েদকে মেরো না। তখন সেই লোকটি গুহার বাইরে আসলো দেখার জন্য কে তাকে ধমক দিল। আয়সা দেখে কেউ নাই, আবার গিয়ে তার গলায় ছুরি ধরলো, আবারও যায়েদ একই কথা বলল, ইয়া রহমান আমাকে সাহায্য করুন। আবারও একই শব্দ, ধমকের সুরে, ওকে মেরো না। আবার সে বাইরে গেল, কে ধমক মারতেছে, গিয়ে দেখে কেউ নাই, আবার ফেরত আসলো। 3 নাম্বার মার, খুব প্রকট জোরে সরে আওয়াজ আসলো, ওকে মেরো না, ধমক। 3 নাম্বার বারও সে ইয়া রহমান আমাকে সাহায্য করুন বলেছিলেন। তখন সে রাগান্বিত হয়ে বাইরে আসলো, যে বারবার একই ঘটনা কে ঘটাচ্ছে।
তখন বাইরে চলে আসলো, আসার সঙ্গে সঙ্গে তার গর্দান কেটে ফেলা হইল। তো জায়েদ কোন রকমে তার দড়ির বাঁধটা খুলে সে বাইরে আসলো, আইসা দেখে একজন লোক ঘোড়ায় তরবারি হাতে দাঁড়িয়ে আছে এবং তরবারিতে রক্ত লেগে আছে এবং ওই মুনাফিকের দেহ থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে আছে। তখন জায়েদ জিজ্ঞেস করলো যে আপনি কে? তখন সেই ঘোড়ার লোকটি বলল যে আমি হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। তো তুমি যখন প্রথমবার বলছিলে যে ইয়া রহমান আমাকে সাহায্য করুন, তখন আমার আল্লাহ আমাকে বলছিল এ জিব্রাইল যাও, দ্রুত যাও, আমার বান্দাকে সাহায্য করো, আমার বান্দা আমাকে ডাকছে। তখন আমি ছিলাম সিদরাতুল মুনতাহায়, সেখান থেকে আমি ধমক দিয়েছিলাম। এবং দ্বিতীয়বার যখন তুমি ইয়া রহমান বললা, তখন আমি খুব দ্রুত বেগে প্রথম আসমানে নেমে আসি, সেখান থেকে ধমক দেই। এবং তৃতীয়বার যখন তুমি বললা ইয়া রহমান আমাকে সাহায্য করুন, তখন আমি এই তোমার গুহার সামনে চলে আসি এবং ভদ্রলোক আসার সঙ্গে সঙ্গে তার গর্দান নামায়া দেই। অর্থাৎ ইয়া রহমান এতটা পাওয়ারফুল, আপনি যদি রহমান বলে আল্লাহকে ডাকতে পারেন আর এই রহমানের উসিলে আল্লাহকে চাইতে পারেন, তাহলে আল্লাহ পাক ফিরাইয়া দিবেন না। আরশ পর্যন্ত আপনি বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সে আরশে আপনার জবাব কথাটা পৌঁছে যাবে এবং সেখান থেকে আল্লাহ পাক সাহায্য পাঠিয়ে দিবে, গায়েবী সাহায্য চলে আসবে, সেই আরশ থেকে গায়েবী সাহায্য আসবে। যেমনটা জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আসছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যদি এসে থাকে, তাহলে আমাদের জন্য আসবে। কারণ আল্লাহ পাক পৃথিবীতে সকল মানুষকে সমান মর্যাদা, সমান সম্মান দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। কারণ জানি মা ফাতেমাকে যখন কবরে রাখা হয়, তখন কবর কি বলেছিল? আমি মা ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনীকে চিনি না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে চিনি না। আমি কাকে চিনি? আমি চিনি নেক আমল। অতএব আপনি যারই হন না কেন, যেরকমই হন না কেন, আপনার যদি আমল সঠিক না থাকে, তাহলে আপনার কোনো সুযোগ নাই। একইভাবে মহান রব্বুল আলামিনের কাছে পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান। অতএব ইয়া রহমান বলে যদি আমি বলতে পারি, হে রহমানুর রাহিম আপনি আমাকে সাহায্য করুন, হে পরম করুণাময় রহমান আপনি আমাকে সাহায্য করুন, গায়েব থেকে চলে আসবে। আপনার টাকা চাই, টাকা আসবে। আপনার সম্পদ চাই, সম্পদ আসবে। আপনার গাড়ি চাই, বাড়ি চাই, সব চলে আসবে। আপনার চাকরি চাই, বিজনেস ভালো চাই, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অতএব কি বলতে হবে? হে রহমান আমাকে সাহায্য করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।